হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে গুগল শিটের যে ফরম্যাট অপশনগুলো আছে আমরা সেই ফরম্যাটগুলা দেখব। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো তার জন্য আমি গুগল শিট ওপেন করে নিই। গুগল শিট সাইন ইন। তো ভিউয়ার্স, এখান থেকে আমার 3টি শিট আছে এখানে। তো এখান থেকে আমি একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিই। তো ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পর এখন ভিউয়ার্স আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেটি হচ্ছে ফরম্যাট সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনার উপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফরম্যাট অপশন আছে। তো আপনি যদি এই ফরম্যাটে ক্লিক করেন, তো ভিউয়ার্স এখানে আপনি যে ফার্স্ট অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে থিম। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি থিম কিভাবে নেবেন, তো তার জন্য এখানে আপনি থিমে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, থিমে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের থিমগুলো আছে। তো এখানে কারেন্ট থিম আছে কাস্টমাইজ, অর্থাৎ স্ট্যান্ডার্ড। তো এখানে যদি আপনি এই থিমটি না নিয়ে অন্য থিম নিতে চান, এখানে নিচে আপনি যদি একটু স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে টোটাল অনেকগুলো থিম আছে। তো সাপোজ ধরেন এখান থেকে আমি সিম্পল লাইট এই থিমটি নেব। তো এই থিমটি নেওয়ার পর আহ, তো এখানে এই থিমটি নেওয়ার পর এখানে অলরেডি বসে গেছে। আপনি চাইলে এই থিমটি নিতে পারেন। আপনি এখান থেকে যে কোনো থিম ইউজ করতে পারেন বা এখান থেকে কাস্টমাইজও করে নিতে পারেন। বা এখান থেকে কাস্টমাইজে যদি যান আপনি, তো এখান থেকে আপনি থিমের যে টোটাল যে ইগুলো ছিল, যে যেমন হচ্ছে ফন্ট, আপনি ফন্টটি চাইলে এটি করে দিতে পারেন। তো কাস্টমাইজ করলে আপনার ফন্টগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু আগে এখানে কসমিয়াসেন এমএস সিলেক্ট করেছি, তো এখানে এখানে অটোমেটিক চলে এসেছে। তো এখান থেকে আপনাদের একটি বিষয় দেখায়, সেটা হচ্ছে এখান থেকে যদি ধরেন আমি এই ভারডানাটা সিলেক্ট করলাম, তো ভিউয়ার্স এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে ভারডানাটা চলে এসেছে। তো এখানে আপনি যে থিমটি কাস্টমাইজ করবেন সেইখানে এই সব ক্ষেত্রে আপনার সেই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরেন এখানে কালার্সে গেলাম, কালার্সে যাওয়ার পর সাপোজ ধরেন এটা সবুজ কালার করে রাখলাম টেক্সট। তো ভিউয়ার্স এই যে এখানে আপনি গেলে দেখতে পাচ্ছেন যে টেক্সট কালার সবুজ হয়ে গেছে। তো এখান থেকে সাপোজ ধরেন আমি টেক্সট কালার পিঙ্ক দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার টেক্সট কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যদি এখানে কোনো কিছু টাইপ করেন তো আপনার টেক্সট কালারটিও এরকম হবে। তো চার্ট ব্যাকগ্রাউন্ড, তো চার্ট ব্যাকগ্রাউন্ড আপনি যদি এখান থেকে ধরেন সাপোজ এটা করে দিলাম, তো এখান থেকে আপনার চার্ট ব্যাকগ্রাউন্ডগুলো আপনি যখন কোনো একটি চার্ট করবেন চার্টের ব্যাকগ্রাউন্ডগুলো এই যে এই কালার হয়ে থাকবে। তো এখান থেকে আমি সাপোজ সবুজই করে দিলাম আবার। দেন অ্যান্ড সেন্ট এই কালারগুলো আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ বা কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। সেন্ট 1 2 3 4 পর্যন্ত আছে, 6 পর্যন্ত আছে। তো এখান থেকে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। তো আপনি যদি এখানে হাইপার লিঙ্ক করেন, কোনো কিছু কোনো একটি লিঙ্ক অ্যাড করেন, তো সেক্ষেত্রে এই কালারগুলো আপনাদের এখানে চলে আসবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা থিমের বিষয়টি বুঝতে পেরেছেন। দেন ভিউয়ার্স, এই ফরম্যাটে আরো কিছু অপশন আছে, সেটি হচ্ছে নাম্বারিং। তো এখান থেকে যদি আপনি নাম্বারিং এ চলে যান, নাম্বারিং এ গেলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সাপোজ ধরেন আপনি আহ, আহ, এই কারেন্সিটা নিয়েছেন। তো এই কারেন্সি নেওয়ার পর আপনি যদি কোনো নাম্বার বসান আপনার ওই কারেন্সিতে বসে যাবে। দেন এখান থেকে আছে টেক্সট অপশন, আপনার চাইলে টেক্সটে বোল্ড করার জন্য কন্ট্রোল পি, ইতালিক করার জন্য কন্ট্রোল আই, দেন হচ্ছে আন্ডারলাইন করার জন্য কন্ট্রোল ইউ এবং স্ট্রাইক করার জন্য কন্ট্রোল শিফট 5 ইউজ করতে পারেন। দেন এখান থেকে কিছু আছে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইনমেন্টের জন্য কন্ট্রোল শিফট এল ইউজ করবেন, সেন্টারের জন্য কন্ট্রোল শিফট ই, অ্যান্ড দেন হচ্ছে রাইটের জন্য কন্ট্রোল শিফট আর আপনারা ইউজ করতে পারেন। তো এখান থেকে চাইলে আপনি অ্যালাইনমেন্টে গিয়ে টপ মিডল বটম করে নিতে পারেন। দেন এখান থেকে উইপ আছে, ওভারফ্লো, ওয়াইপ, স্লিপ। আর এখান থেকে আছে রোটেশন, রোটেশনে আপনি চাইলে যে কোনো লেখা সোজা বাঁকা সাইডে লম্বা যে কোনো এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে রোটেশনে গিয়ে ডিলিট আপ, ডিলিট ডাউন, স্ট্যাক ভার্টিক্যাল, ডিলিট এগুলো করে দেখে নিতে পারেন। দেন এখান থেকে আপনি চাইলে ফন্ট সাইজটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে সর্বোচ্চ আপনি 36 পর্যন্ত দিতে পারবেন।
তো ভিউয়ার্স, এখান থেকে আপনি ফন্ট স্টাইলটি চেঞ্জ করে নিতে পারেন। আপনি চাইলে সর্বোচ্চ 36 পর্যন্ত দিতে পারবেন। এখানে 10 সিলেক্ট করা আছে। দেন এটা হচ্ছে মার্জিন স্কেল। সাপোজ ধরেন আপনি এই কটা বিষয় সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি ফরম্যাটে চলে যাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন মার্জিন রয়েছে। তো আপনি চাইলে মার্জিন অল করতে পারবেন, মার্জিন ভার্টিক্যালি করতে পারবেন, মার্জিন হরিজন্টালি করতে পারবেন। তো এখানে যদি আমি মার্জিন অল দিই, তো এখানে ওকে দেওয়ার পর তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে মার্জিন অল দেওয়ার পর এখানের প্রত্যেকটি সেল ফিক্সড হয়ে গেছে, অর্থাৎ ডি ই এফ তিনটি সেল এখানে ফিক্সড হয়ে গেছে। তো এই সেলের লেখাগুলো এখানে রয়েছে। দেন এখান থেকে এই লেখাটি নিচে আছে, তো এটার ফরম্যাটে গিয়ে আমি যদি এখন অ্যালাইনমেন্ট দিয়ে সেন্টার দিই, তো দেখতে পাচ্ছেন আমার এই লেখাটি সেন্টারে চলে এসেছে। দেন এই ফরম্যাটে গিয়ে আমি এখন যদি মিডল করে দেই, অ্যালাইনমেন্টে গিয়ে মিডল করে দেই, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার লেখাটি মিডলে চলে এসেছে। দেন ভিউয়ার্স এখান থেকে আমি যদি ফরম্যাটে গিয়ে আমার ফন্ট সাইজটি যদি 36 করে দেই, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার লেখার স্টাইলটি বড় হয়ে গেছে। দেন এখান থেকে আমি চাইলে টেক্সট কালারটি চেঞ্জ করে দিতে পারি, টেক্সটের যে কোনো কালার করতে পারি, এটাও আমি কালার চেঞ্জ করে দিতে পারি। দেন ভিউয়ার্স এখানে ছিল কন্ডিশনাল ফরম্যাটিং, আপনারা চাইলে এখান থেকে ফরম্যাটিং গুলো চেঞ্জ করে দিতে পারেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা ফরম্যাট অপশনের যে ফরম্যাট টুলস এই যে অপশনগুলো ছিল এগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা এখান থেকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারেন। তো ভিউয়ার্স ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, আশা করি ভালো লেগেছে। তো ভিউয়ার্স অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।